গুড মর্নিং সবাইকে এবং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ফর জবে। এই চ্যানেলে থাকছে তোমাদের জন্য বিভিন্ন গভর্নমেন্ট এবং প্রাইভেট চাকরির ইনফরমেশন। এখানে সেন্ট্রাল এবং স্টেট চাকরির বিভিন্ন ইনফরমেশন নিয়ে আলোচনা করা হয়ে থাকে, সঙ্গে সঙ্গে বিভিন্ন চাকরির প্রিপারেশন করানো হয়ে থাকে। তো তোমরা যারা এই চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই তোমরা পাশে থাকার চেষ্টা করো। তো আজকের ভিডিওতে তোমাদের জন্য স্টেট গভর্নমেন্ট থেকে একটি চাকরির নোটিফিকেশন নিয়ে চলে আসলাম। তাহলে চলো ভিডিওটি দেরি না করে আগে নোটিফিকেশনটি দেখে নিই। তার আগে তোমাদেরকে আবারও বলতে চাই, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমরা যারা এই চ্যানেলে ভিডিও দেখছো আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। তাহলে চলো নোটিফিকেশনটি দেখে নিই। দেখো, নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে। এখানে দেখো এমপ্লয়মেন্ট নোটিফিকেশন, যার ডেট হচ্ছে 20/12 এবং 2024, মানে 20 ডিসেম্বর তোমাদের এটি নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে। এখানে তোমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে যে তোমাদের গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে তোমাদের এখানে লোক কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যে পোস্টগুলো রয়েছে তা হচ্ছে তোমাদের মোট এখানে 9টি পোস্ট রয়েছে। দেখো, নেম অফ দ্য পোস্ট এখানে দেওয়া আছে। দেখো, 1 নাম্বার দেওয়া আছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট, যেটা তোমাদের গ্রুপ বি পোস্টে। এখানে তোমাদের টোটাল পোস্ট রয়েছে 1টি, ঠিক আছে, তা তোমাদের রয়েছে ওবিসির জন্য। 2 নাম্বার রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এখানে তোমাদের গ্রুপ সির পোস্ট এটা। এখানে তোমাদের টোটাল পোস্ট রয়েছে 3টি, যেখানে ইউআর জন্য 1টি রয়েছে এবং 1টি রয়েছে এসটির জন্য, ঠিক আছে, আরেকটি রয়েছে ইডাব্লিউসি এর জন্য, ঠিক আছে। তারপরে দেখো 3 নাম্বার রয়েছে স্টেনোগ্রাফারে তোমাদের টোটাল পোস্ট রয়েছে এখানে 4টি, তার জন্য দেখো এখানে টোটাল পোস্ট রয়েছে 1টি, ঠিক আছে। তোমাদের ইউআর এর জন্য 1টি পোস্ট রয়েছে। তারপর দেখো হিন্দি টাইপিস্টের জন্য এখানে তোমাদের 1টি পোস্ট রয়েছে, যা ইউআর থেকে। দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক, ঠিক আছে, যেটাকে এলডিসি বলা হয়, এলডিসি থেকে তোমাদের টোটাল এখানে 16টি কিন্তু পোস্ট রয়েছে। 16টির মধ্যে 5টি রয়েছে তোমাদের ইউআর এবং 3টি রয়েছে তোমাদের এসসি। তার এসটির জন্য রয়েছে তোমাদের 60টি এবং ইডাব্লিউএস এর জন্য রয়েছে 1টি। এখানে তোমাদের খুব ভালো একটা পোস্ট আছে, টোটাল 16টি পোস্ট রয়েছে। 6 নম্বরে দেখো এখানে কুকের জন্য তোমাদের টোটাল 1টি পোস্ট রয়েছে, যা হচ্ছে ইউআর থেকে। তারপর দেখো এমটিএস এর জন্য এখানে টোটাল 15টি পোস্ট আছে, যার মধ্যে 60টি হচ্ছে ইউআর এর জন্য এবং 1টি হচ্ছে এসসির জন্য। এসটির জন্য রয়েছে 6টি এবং 1টি রয়েছে ইডাব্লিউএস এর জন্য। তারপর দেখো ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এখানে রয়েছে টোটাল 6টি পোস্ট, যার মধ্যে 2টি রয়েছে ইউআর এর মধ্যে এবং এসসির জন্য 1টি এবং এসটির জন্য 2টি এবং ইডাব্লিউএস এর জন্য 1টি। তাছাড়া লাইব্রেরি অ্যাটেন্ডেন্টের জন্য রয়েছে এখানে টোটাল 1টি পোস্ট, যা হচ্ছে ইউআর থেকে, ঠিক আছে। তাহলে তোমাদের এখানে টোটাল তোমাদের পোস্ট রয়েছে, সবগুলো মিলিয়ে টোটাল 45টি পোস্ট এখানে রয়েছে। তার জন্য তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি তোমাদের এখানে দেওয়া আছে, যে অ্যাপ্লিকেশন ফি কিন্তু তোমাদের ওবিসি, জেনারেল এবং ইডাব্লিউএস এর জন্য টোটাল এখানে তোমাদের 1000 টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে এবং যারা এসসি এসটি আছো তাদের জন্য কিন্তু এখানে 500 টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে। তোমাদের যে অ্যাপ্লিকেশন তা শুরু হচ্ছে 23 ডিসেম্বর থেকে, ঠিক আছে। 23 ডিসেম্বর থেকে এখানে শুরু হচ্ছে, মানে আজকে থেকে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হচ্ছে, অনলাইন ফর্ম ফিল আপ, যা তোমাদের লাস্ট ডেট হচ্ছে গিয়ে তোমাদের 22/1/2025 মধ্যে তোমাদের লাস্ট ডেট। তা তোমরা অনলাইন কোথা থেকে করতে পারবে, এখানে দেখো অনলাইন অ্যাপ্লিকেশন করার যে তোমাদের কোথায় করতে হবে, দেখো এখানে দেওয়া আছে যে ত্রিপুরা, দেখছো ইউনিভার্সিটি, এখানে এই যে এখানে তোমাদের যে অনলাইন যে সাইটটা দেওয়া আছে, এখানে কিন্তু তোমরা অবশ্যই এখানে গিয়ে অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবে। তার জন্য তোমাদের যে দেওয়া আছে রিটেন টেস্ট, তা কীভাবে তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে, তোমাদের এখানে কিন্তু নিয়োগ করা হবে রিটেন টেস্টের মাধ্যমে।
যা তোমাদের এখানে ডেট দেওয়া আছে 15 ফেব্রুয়ারি 2025-এ তোমাদের কিন্তু, এবং 16 ফেব্রুয়ারি 2025, 2 দিন মিলিয়ে কিন্তু তোমাদের এখানে রিটেন এক্সামটা হতে যাচ্ছে। যার এডমিট কার্ড তোমাদের কিন্তু 31 জানুয়ারি, ঠিক আছে, 31 জানুয়ারি তোমাদের এডমিট কার্ড রিলিজ করে দেওয়া হবে। আর এক্সাম হচ্ছে 15 ফেব্রুয়ারি এবং 16 ফেব্রুয়ারি। তার জন্য তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে, এখানে দেখো 1 নাম্বার দেওয়া আছে যে অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে কিন্তু রাখা হয়েছে ব্যাচেলার ডিগ্রি, ঠিক আছে। তোমাদের ব্যাচেলার ডিগ্রি হতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে, কিন্তু তার জন্য কিছু কন্ডিশন দেওয়া আছে যে তোমাদের এক্সপিরিয়েন্সও কিন্তু কিছু প্রয়োজন আছে। এখানে তোমরা এক্সপিরিয়েন্সগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। তার জন্য এজ যে লিমিট, তোমাদের এজ লিমিট রাখা হয়েছে এখানে 35 বছর পর্যন্ত, ঠিক আছে। এখানে কি তোমাদের দেখো টাইপিস্ট, কিন্তু কম্পিউটার টাইপিস্ট কিন্তু এখানে লাগবে। তারপরে 2 নাম্বারে দেখো তোমাদের এজ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এখানে অ্যাসিস্ট্যান্ট কোয়ালিফিকেশন যে তোমাদের রাখা হয়েছে, এখানেও কিন্তু ব্যাচেলার ডিগ্রি রাখা হয়েছে, সাথে সাথে কিন্তু 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমাদের এখানে প্রয়োজন রয়েছে। তাছাড়াও কিছু দেখো এখানে এজ লিমিট তোমাদের রাখা হয়েছে এখানে 32 ইয়ার তোমাদের এখানে এজ লিমিট রাখা হয়েছে। 3 নাম্বার দেখো স্টেনোগ্রাফার, এখানেও কিন্তু ব্যাচেলার ডিগ্রি, এখানে সবগুলিতেই ব্যাচেলার ডিগ্রি কিন্তু এখানে দেওয়া হয়েছে। দেখো ব্যাচেলার ডিগ্রি এখানে দেওয়া হয়েছে, তার জন্য তোমাদের টাইপিস্ট দেখো যদি তোমরা হিন্দি ওর ইংলিশে করো, দেখো এখানে টাইপিস্ট 80টা টাইপিস্ট করতে হবে এবং তোমাদের 35 থেকে 30টি করতে হবে। নলেজ থাকতে হবে তোমাদের, কি নলেজ থাকতে হবে, কম্পিউটার অ্যাপ্লিকেশন নলেজ থাকতে হবে। তারপর দেখো স্কিল টেস্ট হবে, এখানে অনেকগুলি কিন্তু স্টেনোগ্রাফারে টেস্ট রয়েছে, সবগুলি করতে হবে তোমাদের। এখানে এজ লিমিট রয়েছে স্টেনোগ্রাফারে এখানে 32 বছর পর্যন্ত। তারপরে হিন্দি টাইপিস্টের জন্য দেখো ব্যাচেলার ডিগ্রি হতে হবে যে কোনো ইনস্টিটিউশন থেকে, 30টি ওয়ার্ড তোমাদের হিন্দি টাইপ করতে হবে, নলেজ থাকতে হবে কম্পিউটার, এবং এখানে তোমাদের এজ রয়েছে 32 বছর পর্যন্ত। তারপর দেখো এলডিসির জন্য তোমাদের এখানে তোমাদের কিন্তু বিএ পাস হতে হবে। তাছাড়া তোমাদের ইংলিশ টাইপিস্ট যদি করো তাহলে তোমাদের 35টি, এবং হিন্দি করলে তোমাদের এখানে 30টি টাইপ করতে হবে। তারপরে কম্পিউটার অপারেটর তোমাদের এখানে তোমাদের 32 বছর কিন্তু তোমাদের কি থাকতে হবে এজ। তারপর রয়েছে তোমার কুকের জন্য 10th পাস তোমাদের হতে হবে, এবং আইটিআই থাকতে হবে তোমাদের জন্য। তারপরে 3 ইয়ার দেখো 3 ইয়ার কি থাকতে হবে, কুকের জন্য এক্সপিরিয়েন্স লাগবে। এখানে তোমাদের যে এজ লিমিট রয়েছে তা হচ্ছে কিন্তু 32 ইয়ার। তারপর দেখো এখানে দেওয়া আছে এমটিএস, 7 নম্বর থেকে এমটিএস দেওয়া আছে। এমটিএস এর জন্য তোমাদের এখানে কোয়ালিফিকেশন থাকতে হবে 10th পাস, ঠিক আছে। 10th সাথে সাথে তোমাদের আইটিআই যে কোনো একটি হলে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, 10th পাস বা আইটিআই। তার জন্য এজ লিমিট রয়েছে 32। তারপর 8 নাম্বার দেখো ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের জন্য এখানেও রয়েছে তোমাদের 10+2, মানে তোমাদের 12 পাস এখানেও হতে হবে। তাছাড়া 10th পাসের সঙ্গে সঙ্গে কি প্রয়োজন, তোমাদের এখান থেকে স্কিল সার্টিফিকেট, প্রোগ্রাম ল্যাবরেটরি টেকনোলজি এখানে কিন্তু প্রয়োজন আছে, আর এখানে এজ লিমিট হয়েছে 32। তারপর দেখো লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু তোমাদের 12 পাস হতে হবে, এখানে কিন্তু এজ রয়েছে 32। তাছাড়াও এক্সট্রা কিছু এখানে দেখো রয়েছে, ওইগুলো তোমরা অবশ্যই আমার এই পিডিএফটা থেকে দেখে নেবে। এই পিডিএফটা তোমার আমার যে ফেসবুক, এখানে যে তোমাদের ইউটিউব চ্যানেলের যে নিচে এখানে লিঙ্কটা দেওয়া থাকবে টেলিগ্রাম, ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেল থেকে অবশ্যই তোমরা ডাউনলোড করে পুরো নোটিফিকেশনটা তোমরা এখানে দেখতে পারবে। তাছাড়া তোমাদের যে এজের মধ্যে যাদের তোমাদের এখানে রিল্যাক্সেশন রয়েছে, তোমরা দেখতে পারবে এখানে যাদের রিল্যাক্সেশন রয়েছে, রিল্যাক্সেশনের মধ্যে তোমরা দেখো 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এক্স সার্ভিসম্যানের জন্য এখানে 5 বছর, এবং এমপ্লয়ি যারা ওয়ার্কিং ত্রিপুরা ইউনিভার্সিটি পার্সন, ঠিক আছে, পার্সন ওয়ার্কিং ইন ত্রিপুরা ইউনিভার্সিটি তাদের জন্য 10 বছরের এখানে এজের যে রিল্যাক্সেশন ওইটা তোমরা পেয়ে যাবে। তাহলে তোমাদের যারা ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এখানে তোমরা বিভিন্ন ইম্পর্টেন্ট চাকরির নোটিফিকেশন কিন্তু এখানে পেয়ে যাবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই।